আজ 12/6/2024 আমাদের কাশ্মীর বর্ডার ট্যুরের 10ম দিন। আজ আমরা যাচ্ছি দাওয়ার থেকে রাজদান পাস আত্থা টু হয়ে সোপোর। সোপোরে আজকে রাত্রিটা আমরা থাকব। পরের দিন মানে একাদশ দিনের দিন আমরা যাব সোপোর থেকে উড়ি কামান পোস্ট আমন ব্রিজ, যেটি আমাদের বর্ডার ট্যুরের শেষ দ্রষ্টব্য। সেইটি দেখে আমরা ফিরে আসব সোপোরে। এখন এই ছবিগুলি দেখাচ্ছি রাজদান পাসের ওপর থেকে। আমরা খুব সুন্দর ভিউ পেয়েছিলাম। হরমুখ পিক এই যে সামনেই, এটিকে আমরা খুব ভালোভাবে দেখেছিলাম। রাজদান পাসে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। ওখানে একজন এক্স আর্মি ম্যান ছিলেন, তিনি আমাদের বাংকারগুলো দেখাচ্ছিলেন। 3টি পাহাড়ের মাথায় অমর, আকবর, অ্যান্টনি নামে 3টি বাংকার আছে আমাদের, যে বাংকারগুলির জন্য আমরা অনেকটাই সুরক্ষিত। এবার আমরা ফিরে যাচ্ছি আত্থা টুর দিকে, যেটি বন্দিপুর থেকে 15 কিলোমিটার দূরত্ব। এটি ট্রাক বালে টিফিন করছি। এই আত্থা টু চলে এসেছি। আত্থা টু একটি রিমোট জায়গা, গ্রাম বলতে পারেন, বন্দিপুরার থেকে একটু আগে। তো আমরা রাজদান পাস থেকে ফেরার সময় এখানে গেছিলাম। এটি ট্যুরিস্ট লজ। তো এখানে অনেকেই আসেন, থাকেন। আমরা যখন গেছিলাম আমাদেরও থাকার ইচ্ছে ছিল, কিন্তু আমরা সেটা পরে ক্যান্সেল করি। আমরা যেদিন গেছিলাম সেদিন দেখলাম বেশ পিকনিক হচ্ছে লোকাল স্কুলের ছেলে মেয়েদের। এটি মধুমতি নালা ট্যুরিস্ট লজের পাশ দিয়েই কলকল ধ্বনিতে বয়ে চলেছে। চারিদিকে দৃশ্য অসাধারণ। জায়গাটি সত্যি অতীব মনোরম জায়গা। এই দেখুন নদীটি কেমন সুন্দর বয়ে চলেছে। সারাদিন যদি এইখানে বসে থাকা যায় তাহলেই সময় কেটে যাবে, এত সুন্দর জায়গা। কিন্তু আমরা যখন গেলাম দিনের বেলায় দেখছি বেশ অনেক ছেলে মেয়ে বা তাদের পরিবার পরিজনরা হইচই করে পিকনিক করছে। এটি এখন উলার মানসবল ডেভেলপমেন্ট অথরিটির আন্ডারে আছে। তারাই দেখভাল করে এবং বুকিংও এখান থেকেই হয়। জায়গাটির সৌন্দর্য অনস্বীকার্য, সত্যিই খুব সুন্দর জায়গা। তবে এখানকার মূল আকর্ষণ কিন্তু এই ট্যুরিস্ট লজটি এবং তার পাশ দিয়ে বয়ে চলা মধুমতি নালা। তাই একটা রাত থাকা যেতেই পারে এবং থাকতেই পারেন। পিছন দিকে আরেকটি প্রপার্টি আছে যেটি ট্রি হাউস নামে খ্যাত। সেটিও বেশ ভালো, একটি প্রাইভেট প্রপার্টি। ওটা একটি গাছের ওপরে বেশ সুন্দর করে বাড়ি টাড়ি করা কাঠের। এই ছবিগুলো সবই আত্থা টুতে। ছবি দেখেই বুঝতে পারছেন যে জায়গাটির সৌন্দর্য কতখানি সুন্দর। তবে একটা কথা মন খুলে বলি যে আত্থা টুতে এসে এত কষ্ট করে এসে থাকার কোনো মানে হয় না। তার থেকে ওয়াট ল্যাব বা অনেক কাশ্মীরের আরও অনেক ভালো জায়গা আছে যেখানে খুব ভালোভাবেই যাওয়া যায় এবং তার সৌন্দর্য অপরিসীম। এবার আমরা চলে আসি সোপোর। এটি সোপোর বাস স্ট্যান্ডের ছবি। সোপোর বাস স্ট্যান্ডে প্রচুর বাস চারিদিকে যাওয়ার। এইটি পরের দিনের ছবি। আমরা সোপোর সবজি মন্ডি গেছিলাম, যেটি এশিয়ার অন্যতম বৃহত্তম। সোপোরের সবজি মান্ডিতে এখন তো পুরো ফাঁকা, আপেলের সিজনে পুরো ভর্তি হয়ে যায়। তবুও এখন চেরির সিজন চলছে। এই দেখুন চেরি বিক্রি হচ্ছে। अब सेलर है? हाँ, तो प्राइस कितना है इसका? 80 रुपये 100 रुपये में बेचते हैं। 80 रुपया हाँ, पैकेट। हाँ, वेट 1 किलो का होगा। 1 किलो का। हाँ। দেখুন এটা 1 किलो चेरी 80 টাকা। ये मीठा है तो? हाँ मीठा है। खुबानी है। ये है खुबानी, मैंने एप्रिकॉट।
एप्रिकॉट बोलते हैं ना इसको। हाँ। इसका प्राइस कितना है? हाँ। हाँ? 1500। कितना वेट कितना है इसका? 18 কেজি। 100 টাকা কেজি। 100 কম। আপেल का टाइम में तो एकदम पूरा भरा होता था। हाँ? पूरा भरा होता है एकदम। पूरा पूरा अभी ग्रीन एप्पल मिलेगा किधर? स्टोर में मिलेगा। स्टोर में ना। कोल्ड स्टोर में रखते हैं ना, उनका होता है। अभी तो अवेलेबल नहीं है। अच्छा। अब जो है अभी कोल्ड स्टोर में जो पड़ा है वो कर सकते हैं। এবার আমরা হান্ডওয়ারা বারামুলা হাইওয়ে ধরে চলে এলাম বারামুলা। বারামুলা থেকে ধরলাম শ্রীনগর মুজফ্ফরাবাদ হাই রোড, যেটিতে আমরা উড়ি থেকে কামান পোস্ট গেলাম। এই রাস্তায় সোজা চলে গেছে মুজফ্ফরাবাদ, যেটি এখন পাকিস্তানে, এবং এই রাস্তাটি সিল্ক রুটের একটি অংশ। যারা শ্রীনগর থেকে আসবেন তাদের একটু সহজ পথ বলে দিই। শ্রীনগর থেকে আপনারা ট্রেনে বারামুলা আসতে পারেন, হোটেলের থেকে আপনারা উড়ি কামান পোস্ট ঘুরে আসতে পারেন, আর বাস তো আছেই, শেয়ার গাড়িও পেয়ে যাবেন। আজকে আমাদের সাথে পেয়েছি ঝিলাম নদীকে। সারাদিন আমরা ঝিলাম নদীর পাশ দিয়েই গেছি। এটি লালপুরের কাছে আর্মি ক্যাম্পের ভিজিটর্স রেস্ট এরিয়া, এবং পারমিশনের জন্য এখান থেকে ই পাস বানাতে হবে। তো আমরা এখানে বসে একটু রেস্ট নিলাম। ইতিমধ্যে আমাদের ই পাসও বানানো হয়ে গেল আধার কার্ড দেখিয়ে। আমরা কামান পোস্ট ভিজিটার্স রিসেপশন সেন্টারে আর্মি ক্যাম্পে এন্ট্রি করে যাচ্ছি এখন আমন ব্রিজের দিকে। কিভাবে পাহাড় থেকে ধস নেমেছে দেখুন, বাঁ দিকে তাকিয়ে দেখুন পাথরগুলো কীভাবে নেমে এসছে। রাস্তাগুলি নতুন বানিয়েছে, কিন্তু তার মধ্যে এইরকম ধসের কারণে আবার রাস্তা বিঘ্নিত হয়েছে। আমরা এখন রয়েছি কামান পোস্ট 0 পয়েন্টে। এখান থেকে ওই সামনে রয়েছে আমন ব্রিজ, আমন ফ্রেন্ডশিপ ব্রিজ, সামনেই পিওকে এলাকা। এখান থেকে 2 কিলোমিটার চাকোটি গ্রাম। অখণ্ড ভারতবর্ষ, প্রাচীন ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং তার এলাকাটি বোঝাতে এটি বানানো হয়েছে। এই রাস্তাটা নাম দিয়েছে বীর পথ। পাশে এখানকার বীর সেনানায়কদের আবক্ষ মূর্তি লাগানো আছে, যারা এখানে শহীদ হয়েছেন। সেই সব বীর সেনানায়কদের স্মৃতির উদ্দেশ্যে পুরো এরিয়াটাতে এদের আবক্ষ মূর্তি লাগানো আছে। আর এই একটি ছবির মাধ্যমে যেসব সেনানায়করা মারা গেছেন তাদের ইতিহাস ছোট করে জানানো আছে। এবার আমরা কামান পোস্ট আমন ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে স্কুলের ছেলেমেয়েরা এসছে। আর বেটা কামান আমন সেতু। मजहब नहीं सिखाता आपस में बैर रखना। হচ্ছে আমান সেতু, ফ্রেন্ডশিপ ব্রিজ। আমরা এখন দাঁড়িয়ে আছি কামান পোস্টে। আমরা এবার কাশ্মীরে এসেছিলাম বর্ডার ট্যুরিজমের মানে বিভিন্ন জায়গাগুলো দেখতে। টিটওয়াল, কেরান, আমরা গেছিলাম মাছেল ভ্যালিতেও, চাকওয়ালিতে গেছিলাম। আজ আমরা আছি পুরীর কাছে কামান পোস্টে।
এটাই আমন ব্রিজ, এদিকে পাকিস্তান। মাঝে একটা দড়ি ঝুলছে দেখুন, ওটাই মিডল পয়েন্ট। ওদিকে পুরো পিওকে, ওটা পাকিস্তানের বাংকার। ওদিকে পাকিস্তানের লোক, ওই উপরে পাকিস্তান, সব পাকিস্তানের গ্রাম। চাটকৌতি 2 কিলোমিটার, মুজফ্ফরাবাদ 52 কিলোমিটার, ইসলামাবাদ 200 কিলোমিটার। আর আমাদের এই দিক থেকে উড়ি 15 কিলোমিটার, বারামুল্লা 55 কিলোমিটার, শ্রীনগর 118 কিলোমিটার। এটা এই নদী মানে এটা নালা, এটা গিয়ে ঝিলমে মিশেছে গিয়ে, এটাই এলওসি। আবার ওই দিক থেকেও আর একটা নালা এসেছে, সেটা ঝিলমে গিয়ে মিশেছে। আজকেই আমাদের শেষ দিন এই কামান আমান সেতু, ফ্রেন্ডশিপ ব্রিজ, ওপারে পাকা কুবাইট কাশ্মীর, সামনেও পাকা কুবাইট কাশ্মীর। এই জায়গাটা বেশি 3 দিক দিয়ে ঘেরা। দূরে যে দেখতে পাচ্ছেন সামনে ওগুলো আমাদের কামান্ড পোস্টের পাশে, যেমন ইন্ডিয়ান ভিউ পয়েন্ট, ওগুলো পাকিস্তান ভিউ পয়েন্ট। এই হলো ফ্রেন্ডশিপ ব্রিজ, কামান আমান সেতু। এটা হচ্ছে বিখ্যাত সিল্ক রুট। এখান থেকে যে আমরা ফিরে যাব সোপর, তারপর শোপিয়ান, পিরকি গলি, আর বল হয়ে শ্রীনগর। ফেরার পথে বান্দি নামক জায়গাতে এই ডেটা মন্দিরটি দেখলাম, ধ্বংসাবশেষ যদিও। এটি আদতে একটি বিষ্ণু মন্দির, আনুমানিক 10ম শতাব্দীতে তৈরি। তো ধ্বংস প্রায় হয়েই গেছে। কথিত আছে পাণ্ডবরা বনবাসকালে এটি বানায়। এই মাটির পাত্রটি 5 ফুট হাইট এবং এটি নাকি ভীমের জলপান পাত্র ছিল। পরদিন আমরা দুধপাত্রি গেছিলাম, সোপর থেকে দুধপাত্রি হয়ে শোপিয়ান গেছিলাম। এটি দুধপাত্রির শালিগঙ্গা নদীর কাছে। একদমই ভালো লাগেনি পরিবেশ, বরং ওপরের পরিবেশটি খুবই ভালো লেগেছিল। এখানটায় আমরা এখানে 2021 সালে এসেছিলাম, তখনও এই জায়গাটিতে ভালো লেগেছিলো, এখনও এই জায়গাটাই ভালো লাগলো। নিচেরটা আমার একদমই ভালো লাগেনি।
আজকের ব্লগ এখানেই শেষ করলাম। এই ধরনের ভিডিও দেখতে আগ্রহী হলে চোখ রাখতে পারেন ইউটিউবে ট্রাভেলার নিমাই চ্যানেলে, যেটি আপনাদের কাজে লাগবে। সাথে থাকার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন এবং ভ্রমণে থাকবেন।